যাচ্ছি গঙ্গার ঘাটে ফারাক্কার। আমরা যখন আসতাম না আরো ওইদিকে যেতাম, ওইদিকে নামার জায়গা এখানে বসে ইয়ে করার জায়গা নেই। এখানে সব ওই মরা পুড়িয়ে ছাই ইয়ে দিয়ে দেয়। মাছও চাষ হয় এখানে। কেমন গোবিন্দভোগ চালের গন্ধ ছাড়ছে না? এখানে হবিষ্যি করে না, তাই ওই যে হাঁড়ি সব। এখানে অনেক পাট পাতার রয়েছে, পাটের চাষ। ওদিকে ঘাস। আগের ঘাটটা খুব একটা পছন্দ হয়নি, তাই জন্য যাচ্ছি আরেকটা ঘাটে। আর এই যে গঙ্গা ব্যারেজের ওপরে আছি আপাতত। আগের দিন এই ক্যানেলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কত ছবি তুলছিলাম বলো, তখন এতটা রোদ ছিল না। গঙ্গা চলে এসেছি প্রায়, তাই না? এই যে চলে এসেছি আরেকটা ঘাটে। আমরা ছিলাম গঙ্গার ঠিক ওই পাড়টায়, এখন এই পাড়টায় চলে এসেছি। এখানে তাও লোকজন আসে, এটা পরিষ্কার আছে। আর ওটা পুরো পরিষ্কার ছিল না, সব শ্রাদ্ধ শান্তির কাজ হতো, জিনিসপত্র সব পড়ে থাকতো, আর একটু গন্ধ ছিল, ভালো ছিল না জায়গাটা, যার কারণে এখানে চলে এলাম। এখানে অনেকে আসে বিকেলবেলায় টাইম স্পেন্ড করে। ওপরে অনেক রাস্তার ধার বরাবর ছোটো ছোটো ফুচকার দোকান, বাদাম বা বিভিন্ন স্ন্যাক্সের দোকান আছে ওপরে। একদম অনেকে শুয়ে বসে চামচ লাগবে না, চামচ চামচ দিয়ে ঝালমুড়ি মাখা পড়েও গেল তো আবার। ওই গাছের তলাতেও অনেকে বসে রয়েছে। অনেকটাই জায়গা আছে এদিক ওদিক বসে। একটা ছবি তুলি। হ্যাঁ, কর্তামশাই বলেছিল একটা ছবি তুলতে একসঙ্গে, তো ভাবলাম সেলফি ভিডিওই তুলে নিই, তাই জন্য সেলফি ভিডিওটাও তুলে নিলাম আমরা একসঙ্গে। গঙ্গার ধারের থেকে উঠে এসেছি, এবার সামনে একটা মন্দির আছে, ওই যে মন্দিরে যাই, একটু দর্শন করে আসি, তারপরে আরেক জায়গায় যাব, সেটা দেখাচ্ছি। এই মন্দিরে আগেও একবার এসেছিলাম সন্ধেবেলায়, কিন্তু তো এখন বন্ধ রয়েছে। সন্ধেবেলায় এলে খোলা থাকে, তখন সন্ধে পুজো হয়। তো আজকে আমরা বেশ একটু তাড়াতাড়ি আছি, এখন 5:30টাও বাজেনি, গিয়ে শুধু দর্শনই হবে। মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি ভারত সেবাশ্রমে। দারুণ সুন্দর মন্দির, তাই না? কৃষ্ণ মন্দির। এনার নাম তো ঘরগুলো ভালো ভালো ওই জায়গায় থাকে। হ্যাঁ, অনলাইন বুকিং করতে হয়। ও, বাইরে থেকে যারা আসে ওখানে থাকে। হ্যাঁ, আর ওইদিকে সব বাচ্চা কাচ্চারা থাকে ওই বিল্ডিংটা। মন্দির থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি কোথায় যাচ্ছি? কফি হাউসে। কফি হাউসে একটু খিদে পেয়েছে হালকা হালকা, তো যাই, দেখা যাক কি খাওয়া যায়, তারপর চলে যাবো বাড়ি। ওই যে দেখা যাচ্ছে দিল্লি পাবলিক স্কুলের গেট, আর এই যে স্কুলটা। এখানে মনে হয় গাড়ি রাখার জায়গা, এখানটা আপাতত রাখি। এই বিল্ডিংটা নতুন হয়েছে, দেখাচ্ছি তোমাকে, বলছি। এই স্কুলের ভেতরে ঢুকে গেছি। এটা নতুন পরে হয়েছিল।
এখন তো স্কুল ছুটি আছে, এখন পুরো ফাঁকা। দেখেন না আমার পুরোনো দিনের কথা মনে করো। সামনে ছোট বাচ্চাদের বাসগুলো দাঁড়ায় আর সিনিয়রদের বাস সবার লাস্টে দাঁড়াবে। এখানেই যারা হোস্টেলে আশেপাশে হোস্টেলে থেকে পড়াশোনা করতো তারা এখানে সাইকেল এই বিল্ডিংটা মনে হয় বন্ধ, দেখে বোঝা যাচ্ছে। এটা একদম পুরনো ছিল, মানে আমরা এটাই পড়েছিলাম। আর এই ক্যান্টিন তো মনে হয় এখন বন্ধ হয়ে গেছে। বাপরে, এখানে পেছনে বড় বড় বিল্ডিং হয়ে গেছে, আমাদের টাইমে কিছু ছিল না। এই পেছন দিয়ে আমরা ক্যান্টিনে যেতাম, এই পেছনে সেই টাইমে ওটা দিয়ে ক্যান্টিন চলে যাওয়া যেত। বাবা, এই বিল্ডিংটা পুরো ভুতিয়া বিল্ডিং হয়ে গেছে। এটা গেমস রুম। হ্যাঁ, বাবা, গেমস রুম ছিল। কিচ্ছু নেই এগুলো আর। আমি এবারে তোমাকে বলছি, যে বাস্কেটবল, এই রুমটা দেখে আমার মনে পড়লো যখন প্রথম এখানে আসি ফারাক্কায় 2000 সালে, তখন ওই যে ওই বিল্ডিংটা দেখছো, ওই যে ফার্স্ট ফ্লোরটা, হ্যাঁ, এই সাইডে, ওটা ক্লাস 3 ছিল। ওই ক্লাস 3 বাস্কেটবল খেলতে এখানে খেলেছি। আর এই স্টেজে গান করেছো? না, কেন করনি? না, গান করিনি। কর্তামশাই স্কুল দেখে যাচ্ছি আরেকটা টাউনশিপে, সেটা নাম কি? ফিল্ড হোস্টেল। এই যে রাক্ষস, ফিল্ড হোস্টেল, এই যে রাক্ষস। এটা ছোটবেলায় কি ভয় পেতাম এটা উঠতে। ফিল্ড হোস্টেলে আছে কফি হাউস, সেখান থেকে হালকা কিছু খেয়ে তারপরে চলে যাব ঘরে। এই যে কফি হাউস, এই কফি হাউসে প্রায় সব রকমের মেনু পাওয়া যায়। আর আরেকটা টাউনশিপ যেটা রয়েছে ওটাতে সব রকমের খাবার দাবার পাওয়া যায় না। অর্ডার দিয়ে খাবারের জন্য অপেক্ষা করছি, খিদে পেয়ে গেছে ভীষণ। দীর্ঘ প্রতীক্ষার পর এই যে স্যুপ চলে এসেছে আমাদের, গরম গরম চিকেন স্যুপ। এই ভাটুরার সাইজ তো পুরো একদম একটা প্লেটের মতো। ভেবেছিলাম এক দু কামড় টেস্ট করবো, বাকিটা বড়মশাই খাবে, কিন্তু এ তো দেখে মনে হচ্ছে ও মনে হয় একটা খেয়ে ওর অবস্থা টাইট হয়ে যাবে। বাকি একটা আমি কী করে খাবো, আমি সেটাই ভাবছি। শেষমেশ সেই ভাটুরা শেষ করে আমাদের বেরোতে হলো। বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ 7:30 থেকে আবার আমার এক্সারসাইজের ক্লাস রয়েছে। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে।